হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা লাভ ক্ষতি বা প্রফিট লসের অলরেডি 8টা ক্লাস কমপ্লিট করেছি। আজকের আমরা করব হচ্ছে ক্লাস নাম্বার 9। ঠিক আছে, ক্লাস নাম্বার 9-এ আমরা একটা কনসেপ্ট বুঝবো, যে কনসেপ্টটা তোমরা যদি আগে থেকে কেউ পড়ে থাকো দেখবে। আহ, একজন ব্যক্তি এত টাকা বিক্রয় মূল্যে দুটো জিনিস বিক্রি করলো, তাতে একটাতে এত পার্সেন্ট প্রফিট এবং আর একটাতে এত পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে ওভারঅল তার প্রফিট আর লস পার্সেন্ট কত হয়। এরকম ধরনের একটা কনসেপ্ট আমাদের প্রফিট লসে আছে, এবং সেখান থেকে কিন্তু অঙ্ক কিছু কিছু মানে ওই কনসেপ্টের উপরেই একটু এদিক ওদিক করে 4-5টা ভ্যারিয়েশনে কোশ্চেন আসে। তো এখানে আমরা মোট মিলিয়ে 15-16টা কোশ্চেন আছে। আমরা আগে কনসেপ্টটা বুঝে নেব, তারপরে হচ্ছে আমরা এই কনসেপ্টের উপরে অঙ্কগুলোকে করব। ঠিক আছে, দেখো, শুরু করার আগে বলি যে তুমি আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। এই ক্লাসের যে পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, এবং তুমি আমার এই অ্যাপটা ডাউনলোড করতে পারো। এই অ্যাপে হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিভিন্ন এমসিকিউ, তারপরে হচ্ছে তুমি জব নোটিফিকেশান, এবং এখানেই তুমি সমস্ত বিভিন্ন এক্সামের হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সবগুলো তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। দুটো প্রশ্ন তোমাকে আমি আগে দেখাই, তারপরে হচ্ছে এর উপরে আমরা অঙ্কগুলোকে করব। কনসেপ্ট বুঝবো, তারপরে অঙ্ক করব। দেখো কি বলা আছে, রাম সোল্ড টু হর্সেস অ্যাট দ্য সেম প্রাইস। একই দামে দুটো ঘোড়া বিক্রি করেছে। ইন ওয়ান হি গেটস এ প্রফিট অফ 10% অ্যান্ড ইন দ্য আদার হি গেট এ লস অফ 10%। দেন রাম গেট। রাম একই দামে দুটি ঘোড়া বিক্রি করলেন, একটিতে 10% লাভ পান এবং একটিতে 10% ক্ষতি পান। তাহলে তারপর রাম পায় হচ্ছে কত পার্সেন্ট লস বা লাভ। ঠিক আছে, এরপরে দেখো, এখানে একদম অঙ্ক সেম, কিন্তু তোমাকে একটু উল্টো করে দিয়েছে। দেখো, টু আর্টিকেল আর সোল্ড ফর ₹975 ইচ। আগের অঙ্কতে বলা ছিল দুটো জিনিস, দুটো দুটো ঘোড়াকে একই দামে বিক্রি করেছে। এখানে সেই দামটা তোমাকে উল্লেখ করা আছে। অন ওয়ান হি দ্য সেলার গেন 30%, অন দ্য আদার হি লসেস 25%। হোয়াট ইজ দ্য ওভারঅল গেন অর লস পার্সেন্ট কারেক্ট টু 1 decimal places? বোঝা গেল প্রশ্নটা? আমরা দু ধরনের তোমাকে কনসেপ্ট আমি বলি, সেটা হচ্ছে দেখো ভালো করে, যে যদি বলি দুটো জিনিসকে একই দামে আমি কিনেছি, একটাতে 20% লাভ করছি, একটাতে 20% ক্ষতি করছি, তাহলে ওভারঅল লাভ বা ক্ষতি কি হবে। প্রথম যেটা বলি, যে জিনিসটা অনেকেই ভুল করো বা অনেকে এই কনসেপ্টের উপরে চলো, যে একবার পার্সেন্টেজ ইনক্রিজ আর একবার পার্সেন্টেজ ডিক্রিজের যে কনসেপ্টটা হয়, এই যে এ মাইনাস বি মাইনাস এ বি বাই হচ্ছে 100%। পার্সেন্টেজের একটা কনসেপ্ট আছে, কোনো জিনিসের দাম প্রথমে A% বৃদ্ধি হচ্ছে এবং তারপরে জিনিসটার দাম হচ্ছে B% হ্রাস হচ্ছে, তাহলে ওভারঅল তার প্রফিট অর লস পার্সেন্টেজ কত, সেটা হচ্ছে আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করি। এখানেও অনেকের মাথা এইভাবেই চলে, যে এখানটাতেও স্যার একবার পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে, একবার পার্সেন্টেজ ডিক্রিজ হচ্ছে, তাহলে উত্তরটা আমাদের ওটাই হবে, ওই সূত্রতে বসাবো। কিন্তু এটা পার্টিকুলার এক দুটো অঙ্কের জন্য উত্তর সামহাও মিলে যাবে, কিন্তু তোমাকে আমি নিজেই এক্ষুনি তোমাকে আমি দেখাবো যে এই সূত্র এখানে প্রযোজ্য নয়। তার কারণটা কি, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই সূত্রটা আমরা কোথায় ব্যবহার করতাম? একই জিনিসের দামের উপরে। এখানে একটা জিনিসের দাম ছিল, তাতে হচ্ছে প্রথমে তার A% দাম বৃদ্ধি করেছি, একটা দাম পেয়েছি, তারপরে আবার সেখানটাতে দেখো B% দাম কমিয়েছি, কমাতে আর একটা জিনিসের আমি দাম পেয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, এবং এখান থেকে এখানে আমরা ডিরেক্টলি এ বেড়েছে বি কমেছে, আমরা ডিরেক্টলি এই সূত্রটা ব্যবহার করলেও সংখ্যাটাকে পেতাম। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ ও ডিক্রিজ। আমরা দেখে বলবো কিভাবে, যেভাবে আমাদের উত্তর আসবে পজিটিভ বা নেগেটিভ, সেই অনুযায়ী আমরা বলতে পারি। ঠিক আছে, কিন্তু যে অঙ্কটা আমরা করতে যাচ্ছি ওখানটাতে কিন্তু এই কনসেপ্ট অ্যাপ্লাই হবে না। তার কারণটা কি, আমাদের দুটো আলাদা বস্তু। এই একটা বস্তু, এটার একটা কেনা দাম আছে, এই একটা বস্তু, এরও একটা কেনা দাম আছে। এতে বলা হয়েছে 20% প্রফিট হয়েছে, তাতে একটা দাম পেয়েছি আমরা, এটা হচ্ছে এসপি। আর এই জিনিসের উপরে আমরা 20% লসে বিক্রি করেছি, তাতে হচ্ছে এখানে আমরা একটা এসপি পেয়েছি। তাহলে দুটো আলাদা আলাদা বস্তু আছে এখানে, ওই জন্য আমরা
ওই কনসেপ্ট ব্যবহার করব না, কিন্তু কোনো কোনো জায়গাতে আমাদের ওই কনসেপ্টের উপরেই উত্তর মিলে যাবে, কিন্তু তার মানে এটা নয় যে ওই কনসেপ্টের উপরেই সমস্ত অঙ্ক আমাদের হবে। ঠিক আছে, প্রথম যে ভুলটা হয় বলে দিলাম। এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে ধরো তোমাকে বলেছে দুটো ঘোড়াকে একই দামে বিক্রি করা হয়েছে, মানে SP1 এবং SP2, মানে দুটো ঘোড়ার যে বিক্রয় মূল্য সেটা তোমাকে প্রথম বলে দিয়েছে কি সমান সমান দামে বিক্রি করেছি। এবারে তোমাকে বলছে যে প্রথম ঘোড়াটাতে আমি লাভ করেছি কত পার্সেন্ট, 20%, এবং দ্বিতীয় ঘোড়াটাতে আমি লস করেছি 20%। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, নিশ্চয়ই ঘোড়া দুটোর ক্রয় মূল্য আলাদা, বলো হ্যাঁ কি না? ক্রয় মূল্য আলাদা বলেই ও দেখো 20% প্রফিট করে এখানে যে বিক্রয় মূল্যটা পাচ্ছে, 20% লস করেও যে বিক্রয় মূল্যটা এখানে পাচ্ছে, সেই দুটো কি বলা হয়েছে? সেই দুটো বলেছে দেখো তোমাকে সমান বলেছে। ঠিক আছে স্যার, তাহলে এখানে তোমাকে আমি অঙ্কের ভ্যারিয়েশনটা বোঝাই কিভাবে আমরা অঙ্কটা করতে পারি। একটা জিনিস খেয়াল করো, 20% বেড়েছে, 20% কমেছে। এবারে প্রফিট পার্সেন্টেজ 20% পেয়েছি বা 20% কমেছে, তারপরেও বিক্রয় মূল্য সমান আছে। এবারে তুমি বলো প্রফিট পার্সেন্টেজ সবসময় কার উপরে হিসেব হয়? সব সময় হিসেব হয় কস্ট প্রাইসের উপরে। তাহলে তুমি একটা জিনিস এখানে খেয়াল করো, যদি আমাদের জিনিসটার কেনা দাম 100 টাকা হতো, তাহলে 20% প্রফিটে বিক্রি করলে আমার বিক্রয় মূল্য কত হতো? 120 হতো। ঠিক আছে, এই জিনিসটার কেনা দাম যদি আমি 100ই ধরতাম, আমি 100 ধরি, তুমি বলবে স্যার আপনি তো এক্ষুনি বললেন যে দুজনের কেনা দাম সমান নয়। আমি ওই জন্য বলছি আগে ধরে নেই, তারপর তোমাকে আমি বোঝাচ্ছি কি হবে। দেখো 20% যদি ও লসে বিক্রি করতো, তাহলে 20% লসে বিক্রি করলে ওটা কত হতো বলো? 80 টাকা হতো। ঠিক আছে স্যার, এবারে এই জিনিসটাকে আমি অঙ্কের মতো করে সাজিয়ে নেব। এবারে তুমি দেখো, আমি যদি কেনা দাম এবং বিক্রয় মূল্যের রেশিও নিয়ে নেই, কেনা দাম হচ্ছে কত টাকা ছিল স্যার? 100 টাকা। আর বিক্রয় মূল্য কত হয়েছে? 120 টাকা। এটাকে সিম্পলিফাই করলে দেখো 20 × 5 = 100, 20 × 6 = 120, তার মানে এটা হবে কত? দেখো 5:6। ঠিক আছে স্যার, এটা যদি আমি দেখি, এটা যদি আমরা অনুপাত নিয়ে নেই কত হবে? দেখো 100:80, 20 × 5 = 100, 20 × 4 = স্যার 80। তাহলে এটা কত হলো বলো? 5:4। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, আমাকে প্রশ্নতেই বলা হয়েছে যে স্যার আমাদের হচ্ছে বিক্রয় মূল্যটা সমান হবে, দুটোকে একই দামে বিক্রি করব। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো এখানটাতে, যে দুজনের বিক্রয় মূল্য যদি সমান হয়, দুটোই অনুপাত আছে, আমরা কি করতে পারি? অনুপাত বলে আমরা একে 4 দিয়ে গুণ করতে পারি, একে 6 দিয়ে গুণ করতে পারি। কারণ কি, আমার এসপিটাকে কি করতে হবে? এসপিটাকে ইকুয়াল বানাতে হবে। প্রশ্নতে বলা আছে দুটো ঘোড়াকে আমি একই দামে বিক্রি করেছি। এবারে তুমি দেখো, 4 দিয়ে একে গুণ করা মানে একেও গুণ করা, 6 দিয়ে একে গুণ করা মানে একেও গুণ করা, তাহলে কত হবে? 4 × 5 = 20 হবে, আর এটা হবে কত? 6 × 4 = 24। দেখো এটা দেখো 6 × 5 = 30, আর এটা কত হচ্ছে দেখো 24। এবারে তুমি জিনিসটা বোঝো, দেখো 20 থেকে 24 হয়েছে, 20% প্রফিট হলো কিনা দেখো দেখি। 20% প্রফিট মানে আমরা 120/100 করব। ঠিক আছে, দেখো 20 × 5 = 100, কাটাকাটি করলে দেখো কত হবে? 5 × 2 = 10, 5 × 4 = 20। দেখো ঠিক আছে, 20% প্রফিট। 30 রুপিজের উপরে যদি 20% লস হয়, দেখো 30 রুপিজের উপরে 20% লস মানে 80/100। তাহলে দেখো কাটাকাটি করলাম, 8 × 3 = কত হলো? 24 হলো। দেখো সেই 24 হয়েছে। তাহলে দুজনের বিক্রয় মূল্যটা সমান হলো। এবারে আমি দেখছি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস দুটোকে যদি যোগ করি, দুজনের কত হলো? টোটাল 48, আর এটা কত হলো দেখো কত? 50। তাহলে দুজনের মোট কেনা দাম 50 টাকা, দুজনের মোট বিক্রয় মূল্য 48 টাকা। তাহলে কত লস হলো গো স্যার? লস হলো হচ্ছে 2। কততে? 50। পার্সেন্টেজ মানে কি হবে? পার্সেন্টেজ মানে ইন্টু 100। দেখো 50 2 × 100, 2 × 2 করলে কত হবে? 4%। এবার তুমি দেখেই বুঝতে পারছো যে স্যার 20% প্রফিট পার্সেন্টেজ ইনক্রিজ, সরি 20% প্রফিট
এবং 20% লস, তাহলে স্যার আমি সেম পার্সেন্ট ইনক্রিজ এবং সেম পার্সেন্ট ডিক্রিজ করলেও তো 4% উত্তরই পেতাম। তাই মনে আসছে তো? কিন্তু তোমাকে আমি একটু পরে আর একটা অঙ্ক দিয়ে দেখাবো যে এটা সবসময় ভ্যালিড হবে না। ঠিক আছে স্যার, কারণ এটা হচ্ছে কি দুটো আলাদা আলাদা বস্তুর উপরে প্রযোজ্য হচ্ছে। ঠিক আছে স্যার। এবারে তাহলে তোমাকে অঙ্কটা এইভাবে তোমাকে আমি বোঝালাম, এবার তুমি এত কিছু থোড়ি লিখবে, তুমি জাস্ট 2 লাইন লিখবে অঙ্কতে। কিরকম স্যার অঙ্কটা দেখো, দেখো দুটো রাম একই দামে দুটি ঘোড়া বিক্রি করলেন, একটিতে 10% লাভ, একটিতে 10% ক্ষতি। তাহলে দেখো 10% লাভ হলে টিপি এবং এসপি কত হবে? 10% লাভ মানে হচ্ছে 110 হবে। তাহলে এখানে কি করলাম, আমি একটা শূন্য বাদ দিয়ে দিলাম। আর একটাতে 10% যদি ক্ষতি হয় তাহলে কত হবে? 100তে 90 হবে, একটা শূন্য বাদ দিয়ে দিলাম। আমাকে বলেছে দুটো একই দামে বিক্রি করা হয়েছে স্যার। দুটো একই দামে বিক্রি করলে আমি কি করলাম, একে 9 দিয়ে গুণ করলাম, একে 11 দিয়ে গুণ করলাম, তাহলে দুটো দাম সেম হলো। 9 দিয়ে গুণ করলে এটা কত হবে? 90। আর এটা কত হবে স্যার? 99। 11 110, 11 9 99, যোগ করলে কত হবে? 9 9 18, 9 9 18 1 19, আর দেখো এটা কত হবে? 200। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কত টাকা আমার লস হচ্ছে স্যার? 2 টাকা আমার লস। এই যে টোটাল সিপি হচ্ছে কত? 200। টোটাল এসপি কত? টোটাল এসপি হচ্ছে 198। তাহলে 2 টাকা আমার লস হচ্ছে কত টাকার উপরে স্যার? টোটাল কস্ট প্রাইস হচ্ছে 200। পার্সেন্টেজ মানে কত হবে স্যার? ইন্টু 100। তাহলে দুটো শূন্য বাদ দিলাম, দুয়ে দুয়ে কাটলাম, কত হবে দেখো? 1%। অতএব লস কত হলো? 1% আমার লস হলো। ঠিক আছে স্যার, ওকে। এবার দেখো এই অঙ্কের আর একটা রূপ তোমাকে দেখাই, কিরকম দেখো। দেখো একই অঙ্ক, কিন্তু তোমাকে একটু চেঞ্জ করে দেওয়া আছে। কিরকম? ওখানে তোমাকে কিন্তু কোনোভাবেই বলা ছিল না যে ওরা কত টাকাতে বিক্রি করছে। ঠিক আছে, এখানে কি আছে? এ পার্সন সেলস টু মেশিন অ্যাট ₹396 ইচ। দুটোকে একটাকে 396 টাকায় বিক্রি করেছে। অন ওয়ান হি গেন্স 10%, অন দ্য আদার হি লসেস 10%। একটাতে 10% লাভ করেছে, একটাতে 10% ক্ষতি করেছে। হিজ প্রফিট অর লস ইন দ্য হোল ট্রানজাকশন ইচ। এখানে তোমার মনে হতে পারে যে স্যার এখানে যেহেতু জিনিসের দাম দেওয়া আছে, তাহলে সেখানে কি আমাদের প্রফিট লসের পার্সেন্টেজের কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। তোমাকে বোকা বানানোর জন্য এক এক সময় কি করবে জানো তো? তোমাকে ইচ্ছাকৃতভাবে এমন একটা ডেটা দিয়ে দেবে যাতে তুমি গিয়ে ঠকে যাবে ওখানটাতে। তোমাকে এখানে 396 দেওয়া আছে, তো 396 তোমার কোনো প্রবলেম হবে না। কারণ তোমাকে আমি বলছি, দেখো জিনিসের বিক্রয় মূল্য কত দেওয়া আছে স্যার? এসপি হচ্ছে কত? 396। তাহলে আমি এখান থেকে কস্ট প্রাইস বের করতে পারি। কস্ট প্রাইস কত হবে স্যার? প্রফিট এখানে কি আছে? 10% প্রফিট আছে, 10% প্রফিট। দেখো আমরা একটা জিনিস কি জানতাম এখানে, টিপি থেকে আমরা কোথায় যাচ্ছি স্যার? এসপি। 10% প্রফিট মানে আমরা কি করতাম? টিপির সঙ্গে আমরা কি করতাম? 110/100 করতাম, দিলে আমরা পেতাম কত? এসপি পেতাম। ঠিক আছে স্যার, এসপির ভ্যালু তোমাকে দেওয়া আছে কত? 396, 3 দেখো 96। তাহলে সেখান থেকে তুমি সিপি কত পাবে? দেখো 396 ইন্টু 100 বাই দেখো 110, শূন্য শূন্য বাদ দিলে 11তে কাটলে 11 3 33, 11 6 66, মানে তুমি কত পেলে? 360 টাকা হচ্ছে এটার সিপি 1। আমি বললাম যে একটা জিনিসের কেনা দাম হচ্ছে 360 টাকা। আর একটা জিনিসটা দেখে নিই আমরা। দেখো সেক্ষেত্রেও তুমি কস্ট প্রাইস ওখানে হচ্ছে কত? 10% লস করে, তাই তো? তাহলে লস করেছে মানে 90/100, তাহলে সেটা সমান হচ্ছে আমরা কি পাই বলো? এসপি। এগুলো তোমাকে আমি এক লাইনে বের করা শিখিয়েছিলাম, মনে আছে? সিপির সঙ্গে যেটা গুণ হয়ে এদিকে এসপি হচ্ছে, এসপি বার করতে গেলে সেটা উল্টো গুণ হয়ে সিপির সঙ্গে বসে যাবে, তাই না? কারণ এখান থেকে এখানে গেলে কত দিয়ে গুণ হচ্ছে? 11/10। তাহলে এখান থেকে যখন এখানে আসবে গুণ করব আমরা 10/11 দিয়ে। দেখো সেটাই এখানে করেছি, তাই না? এখানে দেখো শূন্য শূন্য কাটলাম, এসপি কত দেওয়া আছে এখানের, এরও এসপি কত? 396। ওকে, তাহলে সিপি কত হচ্ছে স্যার? সিপি হচ্ছে
396 ইন্টু 10 বাই হচ্ছে দেখো 9, 9 4 36, 9 4 36 মানে কত হচ্ছে স্যার 440 টাকা। এটা হচ্ছে সিপি টু। তাহলে এবারে তুমি দেখো টোটাল কস্ট প্রাইস তোমার কত হলো দুটো জিনিসের। আগেরটার হচ্ছে দেখো 360 টাকা, এটা হচ্ছে কত 460 টাকা। তাহলে টোটাল সিপি কত হচ্ছে, টোটাল সিপি হচ্ছে 360 আর 460 যোগ করে দেবো, কত হচ্ছে দেখো 800। ঠিক আছে স্যার, টোটাল সিপি হচ্ছে 800। টোটাল এসপি কত হচ্ছে, টোটাল এসপি একটা জিনিসের দাম যদি 396 হয়, দুটো জিনিসের বিক্রয় মূল্য 6 2 12, 9 2 18, 19 9 হাতে 1, 3 2 6 1 দেখো 7, 792 টাকা হচ্ছে টোটাল এসপি। তাহলে সিপি হচ্ছে আমাদের এখানে কত পেয়েছি স্যার, সিপি পেয়েছি কত 800, এসপি পেয়েছি কত, এসপি পেয়েছি দেখো 792। তাহলে এখানে কত লস হচ্ছে গো, 8 টাকা লস হচ্ছে। কত টাকাতে, 800 টাকাতে। পার্সেন্টেজ মানে কত, ইন্টু 100, দেখো শূন্য কাটলাম, 8 8 কাটলাম, তাহলে 1% হচ্ছে আমার কি হলো বলো, লস হলো। এবার তুমি দেখো আমি যদি এই ভ্যালুটাকে অমিট করে বের করি, উত্তর আমার ওই 1% লসই আসবে। আমরা দেখো আগে অঙ্কতে করে এসেছি, তাই না? আগের অঙ্কটাতে 10% লাভ 10% ক্ষতি করতে ওখানে কি হয়েছিল, সেই 1%ই লস হয়েছিল। এখানে দেখো সেই আমি যদি ওইভাবেই করি, দেখো আমি যদি ওটাকে ওইভাবে লিখি, কি লিখবো, যে জিনিসের দাম হচ্ছে 100 টাকা, সিপি, এসপিটা কত হবে স্যার, এসপিটা যদি আমি দেখি 10% লাভ, তার মানে কত হবে 110 হবে। দুদিক থেকে শূন্য একটা করে বাদ চলে গেল। আর একটার দাম হচ্ছে 100 টাকা, 10% লস হলে কত হবে 90, দুদিক থেকে আবার একটা করে শূন্য বাদ গেল। এসপি দুজনের সমান বলেছে, তাহলে দুজনের সমান মানে একে 9 দিয়ে গুণ আর একে 11 দিয়ে গুণ, এই উল্টোটা দিয়ে গুণ করলাম। 9 দিয়ে গুণ করলে স্যার কত হবে 90, আর এটা কত হবে 99। একে 11 দিয়ে গুণ করলে 110, আর দেখো কত 99, যোগ করলে কত হবে 198 পাবে, আর এটা কত হবে স্যার 200 হবে। তাহলে 200 টাকা টোটাল কেনা দাম, 198 টাকা টোটাল বিক্রয় মূল্য, তাহলে লস কত হচ্ছে, 2 টাকা লস হচ্ছে। কত টাকাতে স্যার, 200 টাকাতে লস হচ্ছে। তাহলে পার্সেন্টেজ মানে কত হবে, ইন্টু 100, 2 কাটলাম 100, দেখো 100তে কাটলে কত হবে 1%। অতএব এই অঙ্কগুলোতে তোমাকে যে এই ভ্যালুটা দিচ্ছে না, এখানে যে এই যে এ পার্সন সেলস টু মেশিনস অ্যাট এত, এটা হচ্ছে তোমাকে টোটালটাই ঠকানোর জন্য দিচ্ছে। এই অঙ্কটাকে 396 দিয়ে তুমি সুন্দর করে কাটাকাটি করতে পারলে ইচ্ছাকৃতভাবে একটা অড ডেটা দিয়ে দিবে, ধরো 359587। এবারে যদি তুমি দেখো প্রত্যেকটা জিনিসের বিক্রয় মূল্য এটা, তুমি তার উপরে ভাবো 10% প্রফিট বসিয়ে কস্ট প্রাইস বের করতে কত ঝামেলা হবে, তার উপর 10% লস বসিয়ে কস্ট প্রাইস বের করতে কতটা প্রবলেম হবে। তাহলে এই জিনিস, এই অঙ্কতে যখনই তোমাকে বলবে দুজনের বিক্রয় মূল্য সমান, অথবা তোমাকে দুজনের বিক্রয় মূল্য দিচ্ছে, তাতে প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ এত, এবং উত্তরে তোমাকে বের করতে বলেছে পার্সেন্টেজের হিসেবে, অতএব তুমি জানবে এই ডেটাটা হচ্ছে টোটালটা হচ্ছে তোমাকে ঠকানোর জন্য দেওয়া, এটার কোনো ভ্যালু নেই। ঠিক আছে স্যার, ওকে। চলো এবারে হচ্ছে আমরা এইরকম টাইপের প্রত্যেকটা অঙ্ক আমরা দেখব। দেখো কোশ্চেন নাম্বার 2, যেটা তোমাকে আমি এক্ষুনি বলছিলাম যে সবসময় ওই পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজে বসিয়ে দিলে উত্তর হবে, এরকমটা নয়। দেখো এখানে অঙ্কটা তুমি পড়ো, দুটি বস্তু প্রতিটি 975 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে দুজনের বিক্রয় মূল্য 975 টাকা। এবারে দেখো একদিকে বিক্রেতার 30% লাভ হয়, একটা বস্তুতেও 30% লাভ করেছে, অ্যান্ড অন্যদিকে 25% হারান, মানে অন্যদিকে 25% লস করেছে। তাহলে তুমি বলেছে সামগ্রিক লাভ বা ক্ষতির শতাংশ কত, 1 স্থানে সঠিক বলো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যদি ওই পুরোনো ফরম্যাটে যেতে চাও যেতে পারো। এবার আমি তোমাকে যেটা বললাম যে ওই প্রসেসটাই ভুল, যে এ প্লাস বি, এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100, একবার ইনক্রিজে একবার ডিক্রিজে, ব্যাপারটা বোঝো। 30% লাভ হয়েছে তো তুমি এভাবে বসাতে, 30% লাভ, যেটা লস হয়েছে 25%, তাহলে 25% করতে মাইনাস কত করতে 30 ইন্টু দেখো 25 বাই হচ্ছে 100। ঠিক আছে স্যার, তাহলে এখান থেকে আমি যদি কাটাকাটি করি, এটাকে একটা শূন্য কাটলাম, এটা কত হচ্ছে দেখো 5, মাইনাস 25 তিনে কত 75, 75 বাই 10 মানে হচ্ছে দেখো 7.5। তাহলে অ্যান্সার হচ্ছে কত, -2.5। তাহলে ক্ষতি দেখো কিন্তু 2.5% কোথাও আছে,
2.5% আছে, 2.5% তো কোথাও নেই। তার মানে কি ওটা কি ভুল দেওয়া আছে নাকি? একদম নয়। ওই কনসেপ্টটাই ভুল। তুমি যে এত পার্সেন্ট বেড়ে গেল, এত পার্সেন্ট কমে গেল বলে ওই এ বি সূত্রতে বসিয়ে দেবো, ওই কনসেপ্টটাই হচ্ছে ভুল। ঠিক আছে স্যার? এবারে দেখো, দেখো এই অঙ্কটাকে যদি আমি অঙ্কের মতো করে করি তাহলে আমার কি হচ্ছে, এবং আমি তোমাকে বললাম যখন দুটোর বিক্রয় মূল্য সমান বলে দেবে ওই বিক্রয় মূল্যটাকে ধরার কোনো প্রয়োজনই নেই, তাহলে সেভাবেও বলবো। দেখো জিনিসের বিক্রয় মূল্য কত দেওয়া আছে আমি একবারে বের করব। এবারে এসপি কত আছে 975, তাহলে সেখান থেকে কস্ট প্রাইসটা স্যার কত হবে 975, কত আছে 30% প্রফিট, তার মানে কত হবে 100 বাই হচ্ছে দেখো 130 হবে। পুরোনো ভিডিওগুলোকে ভালো করে একবার দেখে নাও, যদি বুঝতে না পারো 0 0 বাদ দাও, দেখো 13 হাতে 91, 13 5 65, তাহলে কত হবে 750 টাকা হচ্ছে আমার, এটার হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে, দ্বিতীয় বস্তুর তার ক্ষেত্রেও বিক্রয় মূল্য কত 975, তার ক্ষেত্রে কি হবে কেনা দাম কত হবে কস্ট প্রাইস, কেনা দাম কত হবে দেখো 975 ইন্টু 25% লস হয়ে গেছে, তার মানে কত হবে 100 বাই দেখো 75। ওকে, 25 3 75, 25 4 100, 3 হচ্ছে দেখো 3 3 9, 3 2 6, 3 5 15, তার মানে এটা কত হবে 25 4 100, 4 3 12 1 13। তাহলে তুমি এবারে দেখো দুটোর বিক্রয় মূল্য টোটাল কত 975 আর 975 কত হবে 0, 7 2 14, 15 5 হাতে 1, 9 9 18 1 19, 1950 টাকা। ঠিক আছে স্যার, দুটোর কেনা দাম কত টোটাল, দুটোর কেনা দাম এই যে 750 আর 1300, 0 5 আর 13 আর 7 কত দেখো 20, তাহলে তুমি দুটোর কেনা দাম পাচ্ছ কত দুটোর কেনা দাম পাচ্ছ কত 2050 টাকা, 2050 টাকা দুটোর কেনা দাম। দুটোর বিক্রয় মূল্য কত স্যার 1950, তার মানে আমার লস হয়েছে। এটা হচ্ছে আমাদের কি দুটোর কেনা দাম, এটা হচ্ছে কি দুটোর বিক্রয় মূল্য, তাহলে লস হয়ে গেছে। কত লস হয়েছে 0 আর দেখো 1, তাহলে 100 টাকা হচ্ছে স্যার আমার কি 100 টাকা হচ্ছে আমার লস হয়েছে। তাহলে 100 টাকার লস কতর উপরে, 100 টাকার লস কতর উপরে হয়েছে ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য কত এই যে 50, পার্সেন্টেজ মানে ইন্টু 100, দেখো একটা করে শূন্য বাদ দাও, 5 5 4 20, 5 1 5 2, তার মানে 200 বাই 41, তাই তো? দেখো 200 বাই 41, 200কে 41 দিয়ে ভাগ করো, 200কে তুমি যদি 41 দিয়ে ভাগ করো 5-এ তো যাবে না, 4-এ যাবে, 4 1 4, 4 4 16, কত হবে 6 হবে, আর এটা হচ্ছে কত 3, দশমিক দিলে আর একটা শূন্য হবে, 9-এ তো যাবে না, 8-এ যাবে, দেখো এটা হচ্ছে কত 8 1 8 আর 8 4 32 হলো, তাহলে 4.8 আমার কি হয়েছে লস হয়েছে। তাহলে লস এখানে এটা গেনগুলো বাদ দিলাম, লস হচ্ছে কত 4.8 সামথিং, মানে হচ্ছে 4.9%, কত 4.9% হচ্ছে স্যার লস। ঠিক আছে, তাহলে এটাতে আমি কি করলাম প্রত্যেকটা সিপি বের করে করে করলাম। আবার ওই একই কথা বলবো, যদি এই ডেটাটাকে একটু ম্যানিপুলেট করে দেয়, একটু কঠিন দশমিকে দিয়ে দেয়, তোমাকে ঠকানোর জন্য দেবে ওটা। আমরা সিম্পল এটাকে কি করব, জিনিসের দাম গেন করেছে 30%, তাহলে 100 থাকলে ওটা কত হয়েছে 130, আর এটা কত 25% লস, 100 হলে কত হচ্ছে দেখো 75। আমার দুটোর বিক্রয় মূল্য সমান করতে হবে, তার আগে কতটা সিম্পলিফাই করা যায় দেখে নিই। এটা কত হলো 10:13, আর 25 3 75, 25 4 100, 4:3 হয়েছে। এবার দুটোর বিক্রয় মূল্য সমান বলেছে, এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি। দুটোর যদি একে 3 দিয়ে গুণ করব, একে 13 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে এটা কত হবে স্যার 30 হবে, 13 3 39 হবে, 13 4 কত হবে 52, আর 13 3 কত হবে দেখো 39, রেসপেক্টিভ সাইড যোগ করে দাও 78, এটা কত হবে দেখো 2 আর দেখো 8। তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ টোটাল কস্ট প্রাইস কত স্যার 82, টোটাল বিক্রয় মূল্য কত হচ্ছে স্যার 78, তাহলে লস কত হচ্ছে 4 লস হচ্ছে কততে 82তে, 82তে, তাই তো? তাহলে এখানে যদি আমি দেখি কত হবে দেখো 4 2 8, 4 2 8, সরি 4-এ তো কাটবে না, 2-এ কাটবে, 2 2 4,
2 4 8 2 1, তাহলে ইনটু কত হলো দেখো 100 পার্সেন্টেজ বের করার জন্য। তার মানে তুমি সেই কত পেলে দেখো 200/41, আগে যেটা পেয়েছিলে সেটাই পেলে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত 4.9%। তাহলে সেটাই হচ্ছে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে বিক্রয় মূল্য সমান বলে দেওয়া মানে আমার কোনো বিক্রয় মূল্যর দিকে তাকানোর প্রয়োজনই নেই। আমার কত পার্সেন্ট লস আর কত পার্সেন্ট প্রফিট হয়েছে শুধু সেইটুকু দেখবো, রেশিওতে গিয়ে আমি কি করে দেবো বিক্রয় মূল্যটাকে সমান করে দেবো। তারপরে ওভারঅল কস্ট প্রাইস, ওভারঅল সেলিং প্রাইস দেখে নেবো, কত পার্সেন্ট লস কত পার্সেন্ট ক্ষতি পেয়ে যাবো। ঠিক আছে স্যার, চলো পরের অঙ্ক দেখি। দেখো একই কোশ্চেন, উত্তর কত হবে আমরা উত্তর দেখেই বলবো। লস হবে কত হবে 1%, কারণ অলরেডি এখানে 99 টাকায় দুটো জিনিস বিক্রি করেছে বলেছেন। একদিকে 10% লাভ করেন, একদিকে 10% হারান, ক্ষতি করেন। তাহলে ওভারঅল আমরা একটু আগেই তো দেখে এসেছি 10% লাভ এবং 10% ক্ষতি হলে ওটা কি হয়। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো এখানে কি দেওয়া আছে, এ ম্যান সেল 2 পাইপস অ্যাট 12 ইচ। দুটো পাইপ বিক্রি করেছে প্রত্যেকটা 12 টাকা করে। এখানে কি বলেছে, হি গেনস 20% অন ওয়ান অ্যান্ড লসেস 20% অন দ্য আদার, দ্য হোল ট্রানজাকশন দেয়ার ইজ। তাহলে একজন ব্যক্তি 12 টাকায় দুটি পাইপ বিক্রি করেন। 12 টাকায় দুটি পাইপ, এখানে দেখো ইংলিশের সঙ্গে বাংলার কিন্তু একটু ডিফারেন্স হয়ে যাবে। বারবার বলছি, ইংলিশটাকে পড়া হ্যাবিট বানাও। বাংলায় আছি বলে বাংলায় পড়ে উদ্ধার অনেক কিছু হয়ে যাবে, এটা ভাবার কিছু দরকার নেই। তুমি না পড়লে কেউ না কেউ পড়ে নেবে, ঠিক আছে। 12 টাকা প্রত্যেকটাতে বিক্রি করেছে। একটাতে তিনি 12%, 10%, 12% লাভ করেন, অন্যটিতে 20% ক্ষতি করেন। পুরো লেনদেনে তিনি কতবার লাভ ক্ষতি করেন এখানে দেখো কিন্তু পার্সেন্টেজে উত্তর নেই। অতএব এখানে তোমার এই 12 টাকাটা লাগবে। ঠিক আছে স্যার, এবার এই 12 টাকাটা যে লাগবে না, ওটা একদম শেষে লাগবে। আমরা যে পুরনো প্রসেস করে এসেছি ওই প্রসেসেই অঙ্ক করব, কিন্তু ওই 12 টাকাটা একবারে শেষে গিয়ে লাগবে। সেটা কিভাবে দেখো, আমাকে বলা হয়েছে কি একটাতে 20% লাভ করে, তার মানে এখানে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের যদি আমি রেশিও দেখি, ওকে, এটা হচ্ছে কি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও। এটা যদি 100 হয়, তার মানে 20% প্রফিট মানে কত স্যার 120। তার মানে 20 5 100, 20 6 120। তার মানে এটাকে আমি বলবো কত স্যার 5 অনুপাত কত হবে 6 হবে। পরেরটা দেখো 20% ক্ষতি করে। 20% ক্ষতি মানে কেনা দাম 100 হলে বিক্রয় মূল্য 80। তার 20 5 100, 20 4 80। তার মানে কত হচ্ছে 5 অনুপাত 4 হচ্ছে। ঠিক আছে, এবারে আমাদের কি হয়েছে, দুটোর বিক্রয় মূল্য আমাকে বলা হয়েছে কি স্যার দুটোর বিক্রয় মূল্য হচ্ছে ফিক্সড। তাহলে দুটোর বিক্রয় মূল্য যদি ফিক্সড বলা থাকে তাহলে আমাকে বিক্রয় মূল্যটা ফিক্সড করতে হবে, সমান করতে হবে। একে আমরা 4 দিয়ে গুণ করলাম, একে আমরা 6 দিয়ে গুণ করলাম। গুণ করলে কত হবে 4 5 দেখো কত 20, 6 4 24। 6 দিয়ে গুণ করলে 6 5 30, 6 4 দেখো 24। টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে, টোটাল কস্ট প্রাইস 50 ইউনিট। টোটাল সেলিং প্রাইস কত হচ্ছে স্যার 24 আর 24 কত 48 পেলে। ঠিক আছে, এবারে দেখো প্রশ্নতে বলা আছে প্রত্যেকটার সেলিং প্রাইস হচ্ছে 12 টাকা করে। দুটোর সেলিং প্রাইস কত 24 টাকা। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি 48 ইউনিট মানে হচ্ছে কত টাকা 24 টাকা। বলো হ্যাঁ কি না, কারণ 48 ইউনিট এখানে যে এসপিটা, ওখানে হচ্ছে দুটো জিনিসের দাম কত, একটা জিনিসের দাম বলা আছে 12, তাহলে দুটো জিনিসের দাম কত হবে স্যার 24 হবে। তাহলে আমি বলতে পারি 48 ইউনিট মানে 24 টাকা, 1 ইউনিট মানে হচ্ছে কত হবে স্যার 24/48। আমাকে বলেছে লাভ বা ক্ষতি কত, দেখো দুটোর কেনা দাম এবং হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 48, কেনা দাম 50, তার মানে লস কত হচ্ছে 2 ইউনিট লস হচ্ছে। তার মানে 2 ইউনিট মানে কত হবে দেখো ইন্টু 2, কাটাকাটি করলে দেখো 24 2 48, 2 2 কাটলো, তার মানে লস কত টাকা হলো 1 টাকা লস হলো। লস অফ রুপিস কত হলো বলো 1 রুপিস। ঠিক আছে, এবারে তোমার মনে আসতে পারে স্যার এখানে যে বিক্রয় মূল্যর হিসেব দেওয়া আছে ওইভাবে করে দেখি তো যে উত্তরটা আমাদের ঠিক আসছে কিনা, তাই না। দেখো আমরা নিজের থেকেই করব। এসপি কত আছে স্যার 12, দুজনেরই এসপি দেওয়া আছে 12। এসপি 12 হলে সিপি কত হবে, সিপি হবে স্যার 12 ইন্টু, এখানে প্রথমটায় 20% প্রফিট, তার মানে কত হবে 100/120 হবে। 0 0 বাদ দাও, 12 12 বাদ দাও, এটা কত হলো 10 টাকা হলো। আর একটা জিনিসের
সিপি কত হবে, সেটাতে কত হয়েছে স্যার 20% লস করেছে, তার মানে আমি বলবো 100 হচ্ছে কত 80, শূন্য শূন্য বাদ দাও, 4 2 8, 4 3 12, 2 5 10, তার মানে কত হচ্ছে দেখো 5 3 15। তাহলে দেখো টোটাল বিক্রয় মূল্য কত, প্রত্যেকটা জিনিসের যদি বিক্রয় মূল্য 12 টাকা হয়, টোটাল বিক্রয় মূল্য হচ্ছে স্যার কত হবে 24 হবে। টোটাল কেনা দাম কত হবে, একটার যদি 10 হয় আর একটার যদি 15 হয়, টোটালটার কেনা দাম হচ্ছে কত 25 টাকা। তার মানে টোটাল কেনা দাম 25 টাকা, টোটাল বিক্রয় মূল্য 24 টাকা, লস কত হলো স্যার, লস হচ্ছে 1 হলো। তাহলে কারেক্ট অ্যান্সার দেখো সেই লস একই পেয়েছিলাম। তুমি যেভাবেই করো উত্তর একই আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলা আছে, একই প্রশ্ন, এটাকে আমি আর করছি না, শুধু নামটা চেঞ্জ করা আছে, 10% লাভ 10% ক্ষতি, অতএব আমি বলবো এখানে 1% ক্ষতি। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 7। দেখো এই একই প্রশ্ন, আমরা দেখব, উত্তর বলবো কত হবে। এ ডিলার সোল্ড 2 টাইপস অফ গুডস অ্যাট ₹10,000 ইচ। দু ধরনের জিনিস প্রত্যেকটা 10,000 টাকা করে বিক্রি করেছে। একটাতে হয়েছে স্যার 20% লস, আদারে হয়েছে কত 20% প্রফিট। হিজ গেন অর লস পার্সেন্টেজ ইচ। দেখো 20%-এর ক্ষেত্রে আমরা একবার প্রফিট একবার লসের ক্ষেত্রে অলওয়েজ লস হয়, সেটা কত হয় দেখো 4%, এক্ষুনি আমরা হিসেব করে এসেছি। ঠিক আছে স্যার, পরেরটা দেখো, এর মধ্যেও কিছু আদার্স আলাদা কিছু অঙ্ক আছে, দেখো এইটা একটা আলাদা অঙ্ক। এ টেলিভিশন অ্যান্ড এ রেফ্রিজারেটর ওয়ার সোল্ড ফর 12,000 ইচ। দেখো দুটো বিক্রি করেছে প্রত্যেকটা 12,000 টাকা করে প্রত্যেকটা। এবারে বলেছে ইফ দ্য টেলিভিশন ওয়াজ সোল্ড অ্যাট লস অফ 20% of the cost price, refrigerator at a gain of 20% of the cost, the entire transaction resulted each. একটি টেলিভিশন এবং একটি রেফ্রিজারেটর প্রতিটি 12,000 টাকায় বিক্রি হয়েছিল। যদি টেলিভিশনের দামের 20% লোকসানে এবং রেফ্রিজারেটর যদি 20% প্রফিটে বিক্রি করা হয়, তবে পুরো লেনদেনে কি হয়, প্রফিট হয় না লস হয়। তাহলে দেখো আমরা সেই একই জিনিসই করব। 20% প্রফিট, একটা দেখো কত হবে 5:6 হয়েছিল মনে করে দেখো, আর একটা হয়েছিল দেখো 5:4, তাই না? এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। দেখো একটু আগেই দেখো 20% প্রফিট মানে আমরা করেছিলাম কি 100 দেখো 120, 20% লস মানে আমরা করেছিলাম কত 100 হচ্ছে দেখো 80। দেখো 20 5 100, 20 6 120 এটা করলাম, 20 5 100, 20 4 80 এটা করেছি। তাহলে এবারে আমাকে এসপিটা সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে আমরা কি করব, একে 4 দিয়ে গুণ করব, একে 6 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে কত হবে দেখো 20 হবে, আর এটা 24 হবে। একে 6 দিয়ে গুণ করলে কত হবে 30 হবে, এটা দেখো কত হবে 24। তাহলে টোটাল সিপি কত হচ্ছে স্যার, টোটাল সিপি হচ্ছে 50, টোটাল এসপি হচ্ছে কত 48। এবারে তুমি ভালো করে খেয়াল করো, আমার দুটোর বিক্রয় মূল্য প্রত্যেকটা বলেছে 12,000 টাকা করে প্রত্যেকটার দাম। তাহলে 12,000 টাকা প্রতিটার দাম হলে দুটোর দাম কত হবে স্যার 24,000 টাকা দাম হবে, 24,000 টাকা দাম হবে। তাহলে 48 ইউনিট মানে আমি পাচ্ছি কত 24,000 টাকা। আমাকে বলেছে তবে পুরো লেনদেনের ক্ষেত্রে কি হবে, প্রফিট না লস। আমি এখানে দেখতে পাচ্ছি জিনিসের কস্ট প্রাইস টোটাল কত হচ্ছে 50, সেলিং প্রাইস টোটাল কত হচ্ছে দেখো 48, কত লস হচ্ছে স্যার 2 ইউনিট লস হচ্ছে। 48 মানে 24,000, এক মানে কত হবে 48 বাই 24,000 বাই 48, আর 2 ইউনিট মানে কত হবে ইন্টু 2। তাহলে সেখান থেকে আমি পাবো কত, 2 কাটলে 2 24 48, 24 কাটলে 1,000। তাহলে আমার কত হচ্ছে লস হচ্ছে, কত হচ্ছে 1,000 লস হচ্ছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ঠিক আছে স্যার, ওকে। পরেরটা দেখো, এই একটা অঙ্ক, এটার ক্ষেত্রে তুমি ওই সাকসেসিভের ক্ষেত্রে এই কনসেপ্টটা অনেকে অ্যাপ্লাই করে অনেকে নাও করে, তোমাকে আমি দুটো প্রসেসই বলে দিচ্ছি। দেখো বলেছে যখন কাপড়ের দাম 25% কমানো হয়েছিল তখন কাপড় বিক্রির পরিমাণ 20% বেড়েছে, দোকানের মোট প্রাপ্তির উপরে কী প্রভাব ঘটেছে। তুমি আমাকে বলো একটা জিনিসের দাম যদি 10 টাকা হয়, 5টা জিনিসের দাম কত হবে 50 টাকা হবে, তাহলে টোটাল আমি টাকার পরিমাণ পাবো।
আবার যখন জিনিসের বিক্রি কমে গেল, ধরো এখন 4টে জিনিস বিক্রি হচ্ছে, দাম কি হয়েছে, বাড়িয়ে দিয়েছি 5 টাকা, তার মানে এখন 15 টাকা দাম হয়েছে প্রতিটা জিনিসে। কতগুলো জিনিস বিক্রি হচ্ছে, 4টে জিনিস বিক্রি হচ্ছে, তাহলে 15 4 কত হবে, 60 টাকা হচ্ছে এখনকার বিক্রয় মূল্য। সেই কনসেপ্টটাকে আমরা এখানে ইউজ করব কিভাবে, দেখো আমি বলছি এখানে কোয়ান্টিটি, আর এটাকে বলছি হচ্ছে প্রাইস। প্রাইস প্রত্যেকটার প্রাইস, তাহলে এখানে হচ্ছে কত, টোটাল প্রাইস। ঠিক আছে, এবারে দেখো আগে আমি বললাম যে 100টা জিনিস বিক্রি হতো, প্রতিটার দাম 100 টাকা করে, তাহলে টোটাল হচ্ছে কত টাকা জিনিস বিক্রি হতো, একের পিঠে 4টে শূন্য। টোটাল কোয়ান্টিটি যদি 5টা হয়, প্রত্যেকটার দাম যদি 10টা হয়, তাহলে 10 5 50 টাকার বিক্রি বাটা হয়েছে। এবারে বলেছে যদি 20% কি বলা হয়েছে, কাপড়ের দাম 20% কমানো হয়েছে, তাহলে এটা হচ্ছে কি প্রাইস। যদি 20% কমিয়ে দিই, তাহলে কত হয়েছে, 75 টাকা করে হয়ে গেছে প্রত্যেকটা কাপড়ের দাম এখন। তাদের কাপড় 20% বিক্রি হয়ে গেছে, পার্সেন্ট বেড়েছে। আগে 100টা কাপড় বিক্রি হলে এখন 120টা কাপড় বিক্রি হয়, তাহলে টোটাল হচ্ছে দাম কত হলো, দেখো শূন্য, 12 5 60 শূন্য, হাতে 6, 12 7 84, আর কত হবে দেখো 90। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আগে 10,000 টাকার বিক্রি বাটা হতো, এখন 9,000 টাকার বিক্রি বাটা হয়। তাহলে কত টাকা হচ্ছে আমার লস হচ্ছে, 1,000 টাকা লস। কত টাকাতে, আগে যে টাকাটা বিক্রি হতো 10,000 টাকা, ইন্টু কত পার্সেন্টেজ মানে ইন্টু 100। 3টে শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, এখানে কত হলো বলো, 10%। কি হয়েছে স্যার, ডিক্রিজ হয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10। একই অঙ্ক, কি বলা হয়েছে, দুটি সাইকেল প্রতিটি 3,990 টাকায় বিক্রি হয়েছে, একটিতে 5% লাভ হয়েছে, অন্যটিতে 5% ক্ষতি হয়েছে, পুরো লেনদেনের লাভ এবং ক্ষতির পার্সেন্টেজ কত। এটা হচ্ছে আমি তোমাকে দিলাম হোমওয়ার্ক, কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো, একটি গাড়ি এবং একটি জিপ প্রতিটি 1,21,000 টাকায় বিক্রি হয়েছে। গাড়িটি 20% লোকসানে, যদি জিপটি 20% লাভে বিক্রি হয়, পুরো লেনদেনে কি হয়। এটাও আমি তোমাকে দিলাম কি বলো, হোমওয়ার্ক। ঠিক আছে, একই অঙ্ক করানো হয়েছে। এখানে তোমাকে কি বের হয়েছে, এখানে কিন্তু পার্সেন্টেজ বের হয়নি, এখানে বের হয়েছে কি টাকার পরিমাণ। অতএব তোমার এই টাকাটা হচ্ছে এখানে কাজে লাগবে। ঠিক আছে স্যার, পরের কোশ্চেন দেখো। দেখো খুবই একটা ভালো অঙ্ক, আমরা দুভাবে তিনভাবে অঙ্কটাকে করতে পারি। কিভাবে দেখো, বলেছে টোটাল কস্ট প্রাইস অফ টু ওয়াচেস ইজ 840। দুটো ঘড়ির কেনা দাম হচ্ছে টোটাল, এখানে কিন্তু বিক্রয় মূল্য ইজ বলেনি, এখানে দুটো ঘড়ির কেনা দাম বলেছে কত, 840 টাকা। একটি বিক্রি হয় 16% লাভে এবং অন্যটি 12% হারে, পুরো লেনদেনে কোনো ক্ষতি বা লাভ হয়নি। তাহলে বলেছে যে ঘড়ির দামের যে যে ঘড়ির দামে দোকানদার লাভবান হয় তার দাম কত। দেখো আমি তোমাকে 3টে প্রসেসে অঙ্কটাকে করিয়ে দিচ্ছি, তুমি নিজেই বলবে যে কোন প্রসেসটা সহজ। ভালো করে দেখো, দুটো জিনিসের টোটাল দাম 840 টাকা, একটা জিনিস ভাবো, তাহলে কস্ট প্রাইস দুটো জিনিসের একটার দাম যদি এক্স টাকা হয় আর একটা হবে 840 মাইনাস এক্স টাকা। ঠিক আছে স্যার, একটার দাম এক্স টাকা আর একটার দাম হচ্ছে 840 মাইনাস এক্স টাকা। যদি লাভ লোকসান না হয়, তাহলে টোটাল কস্ট প্রাইস আর টোটাল সেলিং প্রাইস কি সেম হবে, তাই না। তাহলে আমি যদি দেখি এখানে টোটাল কস্ট প্রাইস কত, তুমি যদি এটাকে যোগ করে দাও এক্স এক্স বাস চলে যাবে, আমাকে তো দেওয়াই আছে টোটাল কস্ট প্রাইস হচ্ছে দেখো 840 টাকা। টোটাল সেলিং প্রাইস, যে জিনিসের দাম হচ্ছে এক্স টাকা, আমি বললাম কি তাকে 16% প্রফিটে বিক্রি করা হয়েছে, তাই তো। তাহলে সেই জিনিসের বিক্রয় মূল্য কত হবে স্যার, এক্স টাকা বিক্রয় মূল্য 16% প্রফিট মানে 116/100। তাহলে এটা হচ্ছে ওর এসপি হলো। এটার এসপি কত হবে, এটার এসপি হবে দেখো 840 মাইনাস এক্স এবং 12% কি হয়েছে, 12% লসে বিক্রি করেছে, এই দেখো লসেস অফ 12%। তাহলে 12% লস মানে বিক্রয় মূল্য কত হবে, 88/100। তাহলে এরও বিক্রয় মূল্য হচ্ছে কি হবে, সমান হবে। এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, কিসে কাটবে, দেখো 4-এ কাটবে প্রত্যেকটা, এটা 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 4-এ কাটবে।
4 2 8, দেখো 4 2 8, 4 9 36, দেখো 4 22। ঠিক আছে স্যার, এরপরে তুমি কি করবে, 100 দিয়ে গুণ করে দাও প্রত্যেককে। এটা কত হবে, 210 ছিল, আরও দুটো শূন্য বেড়ে যাবে, প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ করলে এটা কত হবে, 29x হবে। প্লাস দেখো আমি যদি গুণ না করে রেখে দেই, 840 ইন্টু 22 আর মাইনাস দেখো 22x, তাহলে 29x থেকে 22x বাদ গেলে কত হবে, এটা 7x হবে, তাই না? 29 থেকে 22 বাদ গেলে 7 হবে। এবারে দেখো 7 দিয়ে কাটাকাটি হচ্ছে একটা, কোথায় হচ্ছে, এখানে 7 দিয়ে কাটলে দেখো 7 120, আর দেখো 7 3 হচ্ছে 3000। তাহলে এখানে তুমি পাচ্ছ এক্স প্লাস, এটাকে 12 দিয়ে 22 দিয়ে গুণ করলে কত হবে, 12 2 24, 4 হাতে 2, 24 25 26, আর এটা কত হচ্ছে, দেখো 3000। অতএব এক্স ইকুয়াল টু তুমি পাচ্ছ দেখো কত, 360 টাকা। তাহলে যে জিনিসটাতে লাভ হচ্ছিল, কোনটাতে লাভ হচ্ছিল, এই যে 16% লাভেরটা হিসেব করছিলাম, তাহলে সেখানে জিনিসের দাম কত হলো, 360 টাকা। ঠিক আছে স্যার, কিন্তু এটা দেখো অনেকটা কমপ্লিকেটেড, একটু বড় ক্যালকুলেশন, অনেক বড়, আমার দরকার নেই এটা। দেখো নেক্সট প্রসেস আমি তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি। দেখো ওভারঅল প্রফিট লস যদি না হয়, তাহলে তুমি একটা জিনিসে যে পরিমাণ প্রফিট করছো আর একটা জিনিসে যদি সেম পরিমাণ লস করো, তবে গিয়েই তোমার কি প্রফিট লস হবে না। তাহলে কি বলতে চাইছি, দুটো জিনিসের দাম, একটার দাম এক্স টাকা আর একটার দাম হচ্ছে ওয়াই টাকা, এটাতে এক্স টাকাতে কত পরিমাণ প্রফিট করছে দেখি, এক্স টাকার 16% প্রফিট, তাহলে এক্স টাকার হচ্ছে 16% প্রফিট, এবং ওয়াই টাকার 12% লস, ওয়াই টাকার দেখো কত 12% লস। তাহলে এই দুটো আমাদের কি হচ্ছে, সেম হচ্ছে, ওই জন্য ওভারঅল আমার কি হচ্ছে, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসটা কি হয়ে যাচ্ছে বলো, সেম হয়ে যাচ্ছে। নাহলে যদি প্রফিট আর লসের পরিমাণ যদি কি হতো, কমা বাড়া হতো, তাহলে ওভারঅল আমি কি দেখতে পেতাম, কোথাও বেশি কোথাও কম দেখতে পেতাম। এই যে এর থেকে যত পরিমাণ প্রফিট পাচ্ছি, এর থেকে সেম পরিমাণ লসটা পাচ্ছি বলে আমরা কি হচ্ছে বলো, ওভারঅল কোনো লাভ লোকসান হচ্ছে না। তাহলে কস্ট প্রাইসের উপরে 16% প্রফিট আর ওয়াইয়ের উপরে 12% লস, ওটা হচ্ছে সমান। তাহলে এবারে তুমি এখান থেকে দেখো দুজনে কস্ট প্রাইসের অনুপাত, পার্সেন্টেজ বাদ দাও, দেখো 4 4 16, 4 3 12, তার মানে এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে, দেখো 3/4। একটা জিনিসের দাম 3 ইউনিট হলে আর একটা জিনিসের দাম হচ্ছে 4 ইউনিট। টোটাল দাম তোমার কত আছে, কস্ট প্রাইস টোটাল 840, তাহলে এখানে টোটাল কত, 4 3 7, 7 ইউনিট মানে হচ্ছে দেখো 840, 1 ইউনিট মানে কত হবে, 840 বাই হচ্ছে 7। তোমাকে জানতে চেয়েছে যে যে জিনিসটাতে প্রফিট হচ্ছে, এক্স জিনিসটাতে প্রফিট হচ্ছে, এক্স জিনিসের দাম কত হচ্ছে 3 ইউনিট, অতএব 3 ইউনিট মানে কত হবে, ইন্টু 3। তাহলে 7 1 7 2 14, দেখো 12 3 36, 360 টাকা। ঠিক আছে স্যার, এটা গেল একটা প্রসেস। এরপরে 3 নাম্বার প্রসেস আসছে আমরা অ্যালিগেশন। অ্যালিগেশন চ্যাপ্টার অলরেডি আমি করিয়েছি কনসেপ্টটা, ওখানে গিয়ে একটু দেখে নেবে। এটা হচ্ছে অ্যালিগেশনের উপরে নির্ভর করছে। কিভাবে দেখো, অ্যালিগেশন কিভাবে ব্যবহার করব, দেখো দুটো আলাদা আলাদা ঘড়ি আছে। এটা একটা ধরো, এটা হচ্ছে প্রফিট মেকিং ঘড়ি আর এটা হচ্ছে লস মেকিং ঘড়ি। একটাতে প্রফিট হচ্ছে, এটাতে লস হচ্ছে। আমরা অ্যালিগেশন ইউজ করার একটা বেসিক কনসেপ্ট বুঝিয়েছিলাম তোমাকে, যে ওখানে সমান একক বা সমান ধরনের জিনিস যেগুলো আছে, একই ধরনের জিনিস, প্রফিট তো সবাই প্রফিট হবে, লস তো সবার লস হবে। এখানে দেখো যদি কারোর 10% লস হয়, তাহলে আমি বলতে পারি কি -10% প্রফিট, তাই না? প্রফিটটাকে আমি লসের হিসেবে, লসটাকে প্রফিটের হিসেবে বলবো কি, জাস্ট সাইনটাকে চেঞ্জ করে দিলেই হবে। ওকে, এখানে দেখো 16% প্রফিট করেছে, 16% ও প্রফিট করেছে, লস করেছে কত 12%, তাহলে 12% লসটাকে প্রফিটে লিখলে আমি কত লিখবো, 12% প্রফিট। ওভারঅল ওর কোনো লাভ লোকসান হয়নি, তার মানে এটা হচ্ছে 0। ঠিক আছে স্যার, তাহলে দেখো আমাদের যে অ্যালিগেশনের বেসিক কনসেপ্ট সেটা মিললো। এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, -12 থেকে ডেফিনেটলি 0 বড়, তাহলে এর আর এর ডিফারেন্স কত হবে, দেখো 12 হবে। এর আর এর ডিফারেন্স কত হবে, দেখো 16 হবে। রেসপেক্টিভ সাইডে অনুপাত বের করে দাও। দেখো প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ কার উপরে হিসেব হয়, প্রফিট বাই দেখো সিপি। তার মানে আমরা ওইখানে অ্যালিগেশনে বুঝিয়েছিলাম তোমাকে যে ডিনোমিনেটরে যেটা আছে রেশিওটা সেটারই হবে। তাহলে এখানে কি হবে, কস্ট প্রাইসের রেশিও।
4 3 12, দেখো 4 4 16। তাহলে প্রথম বস্তুটার কস্ট প্রাইস 3 ইউনিট, এই বস্তুটার কস্ট প্রাইস হচ্ছে 4 ইউনিট। এখানে টোটাল কত আছে? 840 টাকা টোটাল। তাহলে এখানে টোটাল কত? 7 ইউনিট আছে। তাহলে 7 ইউনিটের মধ্যে 3 ইউনিট হচ্ছে দাম, কাটাকাটি করলে 7 একে 7 2 14 শূন্য। তাহলে 12 3 কত হবে? 36 360 টাকা। ঠিক আছে স্যার, পরেরটা দেখো। দেখো একদম সেম টাইপের অঙ্ক, ঠিক আছে। এ ট্রেডার বট 2 হর্সেস ফর রুপিস কত আছে? 19500। দুটো কিন্তু কিনেছে, টোটাল টাকায় কিনেছে, এইটা ভালো করে দেখে নেবে। তাহলে পরীক্ষা হলে ওই একই জিনিস মাথায় ঘুরবে, দুটো সেম দামে বিক্রি করেছে, ওটা নয়। কিটা বলেছে সেটাকে ভালো করে বুঝে নাও। একজন ব্যবসায়ী 19,500 টাকায় দুটি ঘোড়া কিনেছেন। এবারে বলা হয়েছে একটাতে তিনি লস 20%, আদারে বলা আছে প্রফিট 15%। ইফ দ্য সেলিং প্রাইস অফ ইচ হর্স ইজ সেম, দেন দেয়ার কস্ট প্রাইস আর রেসপেক্টিভলি। দেখো এখানে টোটাল কেনা দাম বলেছে, কিন্তু এখানে দুটোর আবার শেষে বলেছে সেলিং প্রাইস সমান। তাহলে এই অঙ্কটা কিন্তু তুমি ওই কনসেপ্টে ধরে বসিয়ে দিলে হবে না যে দুজনের সমান বিক্রয় মূল্য, বলেই নেই তো, আমাকে তো বলেছে দুজনের কেনা দাম সমান। দেখো প্রসেস সেম, একটাতে 20% লস করেছে বলেছে তো, তাহলে 20% লস যদি হয় তাহলে কেনা দাম আর বিক্রয় মূল্য কত হবে স্যার? 80 হবে। তাহলে সিম্পলিফাই করলে কত হবে? 20 5 100, 20 4 80। তার মানে এটা হচ্ছে কত? 5:4। ঠিক আছে স্যার। পরেরটাই বলেছে প্রফিট করেছে 15%। তাহলে 15% প্রফিট মানে 100, আর এটা কত হবে? 115 হবে প্রফিট করেছে বলে। সিম্পলিফাই করলে দেখো 5 20, আর দেখো 5 2 5 3 23। তার মানে এটা কত হচ্ছে? 20 অনুপাত কত হবে স্যার? 23 হবে। ঠিক আছে, এবারে তুমি এখানে দেখো, আমাকে বলেছে দুটোর বিক্রয় মূল্য সেম আছে। এই যে দেখো, যদি প্রতিটি ঘোড়ার বিক্রয় মূল্য একই, তাহলে এখানে কি বিক্রয় মূল্য একই আছে? 4 আছে 23 আছে? নেই। একে আমরা 23 দিয়ে গুণ করবো, একে 4 দিয়ে গুণ করবো। 23 দিয়ে গুণ করলে এটা কত হবে স্যার? 5 3 15, 5 হাতে 1, 5 2 10 একে 11, 115। আর এটা কত হবে? 4 3 12, 4 2 8 1 9। এর ক্ষেত্রে কত হবে? এটা তো 92 হবে, দুজনের বিক্রয় মূল্য সমান। 4 দিয়ে গুণ করলে দেখো কত হবে? 80। এবারে তুমি ভালো করে খেয়াল করো, দুজনের কস্ট প্রাইস কত আছে? দেখো কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, দুজনের কস্ট প্রাইস টোটাল কত হচ্ছে? দেখো 195, হ্যাঁ কি না? যদি যোগ করো কত হবে? 195। টোটাল বিক্রয় মূল্য হচ্ছে কত? 4 9 9 18। আমাকে এখানে দেওয়াই আছে দুজনের টোটাল কেনা দাম 19,500 টাকা। আমি দুজনের টোটাল কেনা দাম কত পেয়েছি গো? দেখো 195 ইউনিট। তাহলে 195 ইউনিট যদি 19500 হয়, তাই তো? তাহলে আমার দুটো ঘোড়ার কেনার দাম কত? এই যে একটা 115 ইউনিট, তাহলে 115 ইউনিট মানে হবে কত? 115 আর এটা 80 ইউনিট মানে কত হবে? 80 আর 00। তাহলে 115, দুটো শূন্য, আর এটা হচ্ছে 8000। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? বি হবে। ঠিক আছে, কনসেপ্ট যেভাবে বলবে তুমি সেইভাবে অ্যাপ্লাই করতে যাও, অঙ্ক তোমার কাছে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে স্যার, পরের অঙ্ক দেখো। দেখো এটা তোমাকে আমি দিলাম হোমওয়ার্ক, কিছু নেই এটাতে, কমেন্ট করে জানাবে। পরেরটা দেখো। এখানে কি দেখো, এই অঙ্কটা আমরা কিসের উপর ব্যবহার করব? আমি তোমাকে অ্যালিগেশন দিয়ে অঙ্কটা করাবো। ঠিক আছে, কি বলেছে? একজন লোক 40,000 টাকা দিয়ে একটি ঘোড়া এবং একটি গাড়ি কিনেছেন। ক্যারেজ মানে হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি গাড়ি ঠিক আছে, তাহলে এবারে বলা হয়েছে তিনি 10% লাভে ঘোড়া এবং 5% ক্ষতিতে গাড়ি বিক্রি করেন। তিনি তার পুরো লেনদেনে 1% লাভ করেছেন। ঠিক আছে স্যার, তাহলে এবার দেখো, আমি যদি বলি এটা হচ্ছে হর্স আর এটা হচ্ছে ক্যারেজ। হর্সে লাভ করেছেন কত? 10%। ক্যারেজে 5% ক্ষতি করেছেন, তার মানে -5% লাভ করেছেন। আর ওভারঅল তিনি হচ্ছে 1% কি করেছেন? প্রফিট করেছেন। ব্যাস, এবারে হচ্ছে দেখো ডিফারেন্স বার করব। -5 আর 1-এর ডিফারেন্স হয় কত স্যার? 6। আর 10 আর 1-এর ডিফারেন্স হচ্ছে কত? 9। দেখো 3 2 6, 3 3 9। তার মানে হচ্ছে ঘোড়ার দাম হচ্ছে 2 ইউনিট, ঘোড়ায় টানা গাড়ির দাম হচ্ছে 3 ইউনিট। তাহলে এবারে বলেছে ঘোড়ার দাম কত ছিল? ঘোড়ার দাম কত ছিল স্যার? 2। কতর মধ্যে? 5-এর মধ্যে। টোটাল দাম এখানে কত আছে? 40,000। ঠিক আছে, কাটাকাটি করলে দেখো 5 8 40, তাহলে 8 2 কত হবে বলো? 16,000 টাকা দাম হচ্ছে কত ঘোড়ার। ঠিক আছে, লাস্ট প্রশ্ন আমাদের দেখো, এটা কি দেওয়া আছে?
একজন ব্যক্তি 2160 টাকায় দুটি ফ্যান ক্রয় করেন, একটি ফ্যান 15% লাভে, অন্যটি 9% ক্ষতিতে বিক্রি করে পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতি হয় না। প্রতিটি ফ্যানের খরচের দাম খুঁজুন। দেখো একই অঙ্ক, আমরা অ্যাপ্লাই করব কি অ্যালিগেশন প্রসেস। 15% লাভে দেখো ফ্যান, আর একটা হচ্ছে কি দেওয়া আছে, দুটি ফ্যান, তাই তো, এটা ফ্যান 1 আর একটা হচ্ছে ফ্যান 2। একটা হচ্ছে 15% লাভ করেছে, আর একটা হচ্ছে 9% ক্ষতি, মানে -9% লাভ। ওভারঅল তার কি হয়েছে, তার কোনো প্রফিট বা লস হয়নি। এবার দেখো আমরা যদি ডিফারেন্স বার করি কি হবে, 9 আর 0 ডিফারেন্স হচ্ছে 9, 15 আর 0 ডিফারেন্স হচ্ছে 15। সিম্পলিফাই করলে কত হবে, 3 3 এ 9, দেখো 3 5 এ 15, 3:5। তাহলে দেখো টোটাল দাম ছিল কত, 2160। তাহলে প্রথম ফ্যানটার দাম হচ্ছে কত, 3/8 মধ্যে হচ্ছে 3, পার্সেন্টেজ মানে হচ্ছে দেখো 2160। 8-এ কাটলে দেখো 8 2 16, 8 7 56, 27 3 হচ্ছে কত, 810। 810 এইখানে আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা বলতে পারি। অথবা আর একটার দাম কত হবে, দেখো 5/8 ইন্টু হচ্ছে 2160, সেই কাটাকাটি করলে কত হবে, 270। সিম্পলিফাই করলে কত হবে, 0 7 5 35-এর 5, হাতে 3, 5 2 10 আর 13, 1350। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, চলো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এর পরবর্তীতে আমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এবার সলভ করব। রিসেন্ট সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি এই পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো এসেছে 50টা প্রশ্ন সলভ করব। আর একটাতে করব ডব্লিউবিসিএস এর যত প্রিভিয়াস ইয়ার মেন্স যত প্রশ্ন এসেছে সেটা করব। এবং আর একটা করব হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এক্সামগুলো হয়, পুলিশের, ক্লার্কশিপ, মিসলেনিয়াস যা যা হয়, সেখান থেকে প্রফিট লস থেকে যা প্রশ্ন এসেছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, চলো ভালো থাকবে, পরে ক্লাস দেখা হচ্ছে, বাই।